এক প্লেটে দুই স্বাদ, গরুর মাংস ও কাঁঠাল বিচির ভর্তা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের সাথে কাঁঠাল বিচির ভর্তা। এই ভর্তাটা এত মজার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচির ভর্তা বানানোর জন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি 250 গ্রাম। সাথে গরুর মাংস নিয়েছি 5 থেকে 6 টুকরা। দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব পানিটা টেনে যাওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে চুলার তাপ রয়েছে মাঝারিতে। পানিটা টেনে গিয়েছে, কাঁঠালের বিচি আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলব। কাঁঠালের বিচি ও মাংসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিয়েও এটা করতে পারবেন। 3টা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এবার এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ। রসুন কুচি দিচ্ছি 1টা, পেঁয়াজ কুচি দিচ্ছি 2টা। এবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব। চুলার আঁচ রয়েছে এই পর্যায়ে মিডিয়ামে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া কাঁঠালের বিচি ও গরুর মাংস। আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া। স্বাদ মতো দিচ্ছি আবারও একটু লবণ। এখন এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পালা। আর এই কাজটা ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লোতে। চুলার তাপ বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঁঠালের বিচি তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গোলাকার শেপ দিয়ে দিব। আজকের এই ভর্তা রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতই আমার কাজের অনুপ্রেরণা। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।